বছরের শুরুতেই একেবারে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের হতাশায় ভাসিয়েছিলেন অরিজিৎ সিং। গত ২৭ জানুয়ারি যখন প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই তারকা, তখন থেকে দেখা গিয়েছিল তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছিলেন প্রিয় অরিজিতের অবসরের ঘোষণাটি তাদের কাছে ব্রেকআপ বা অন্য যে কোনো ব্যক্তিগত ক্ষতির চেয়েও বেশি বেদনাদায়ক। তবে এত ভালোবাসা ও আবেগ যেখানে জড়িত, সেখানে হয়তো ফিরে আসার গল্পটাই বেশি প্রাধান্য পায়। গল্পের শুরুটা বেদনাদায়ক হলেও শেষটাতে রয়েছে আনন্দ। ফের বলিউডকে রাঙিয়ে দেওয়ার সম্ভাবনা মিলেছে। আবার প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং। বিশেষ ফিল্মসের আসন্ন সিনেমা আওয়ারাপ্পান 2 এর ইয়ে আওয়ারাপ্পান গানটির মাধ্যমে তার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে। আমাল মালিকের সুর ও রোশনি বিরাগের কথায় গানটি গেয়েছেন অরিজিৎ সিং। জানা যায়, সিনেমার মূল চরিত্র শিবম পণ্ডিতের আবেগঘন জার্নি ফুটিয়ে তোলার জন্য অরিজিৎ সিং এর কণ্ঠকেই একমাত্র উপযুক্ত বলে মনে করেছিলেন বিশেষ ভাট। সেই ভাবনা থেকেই অরিজিৎকে আবার প্লেব্যাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মূলত বিশেষ ভাটের সাথে অরিজিতের দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে রাঙানো গেছে গল্পের শেষটাকে। ফির মোহাব্বত, তুম হি হো, মুস্কুরানে, খামোশিয়া, হামারি আধুরি কাহানির মতো জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন বিশেষ অরিজিৎ সিং জুটি। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা দিয়ে প্লেব্যাক থেকে অবসরের যে ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং, তা উঠিয়ে নেওয়ার পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। তবে অবসর ঘোষণার পর যেমন ধোঁয়াশা দেখা গিয়েছিল, তেমনি অবসর ভাঙার পরও ভক্ত মনে দানা বেঁধেছে নানা প্রশ্নের। তবে এবার অরিজিতের ফিরে আসার গল্পের আসল তথ্য জানিয়েছেন আমাল মালিক। নিজের এক্স হ্যান্ডেলে আমাল জানান, যদি গান মন না ছুঁয়ে যায় তবে অরিজিৎ কখনোই সেই প্রজেক্টে হাত দেন না। কেবল একটি খাঁটি সুরই এই সিংহকে তার গুহা থেকে বের করে আনতে পেরেছে। আরও একবার নিজের সবটুকু উজাড় করে দিয়ে ইয়া আওয়ারাপ্পান গেয়েছেন অরিজিৎ। অবশ্য কেবল সুরই নয়, ভক্তদের প্রতি ভালোবাসাও টেনে এনেছে তাকে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সেই গান ইয়ে আওয়ারাপ্পান। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।